সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনার জন্য বিশেষ একটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি 2026 সালের যে ফেব্রুয়ারি 2026 সালের নতুন যে ভর্তি বিজ্ঞপ্তি প্রশিক্ষণের সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রি, সাথে আপনারা কিন্তু টাকা পাবেন এবং আপনারা কিছু সার্টিফিকেট পাবেন, মানে ফ্রিল্যান্সিং সার্টিফিকেট। তাছাড়া এই যে এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি প্রযোজ্য নয়, মানে আপনার সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটা করতে পারবেন। নিজ জেলা থেকে এই কোর্সটাও করতে পারবেন। আর এখানে যারা নিজ জেলা নাই, উল্লেখিত জেলায় যে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আপনারা এই কোর্সটায় অংশগ্রহণ করতে পারবেন। সেজন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো। এই যে তাছাড়াও প্রশিক্ষণার্থীরা দৈনিক 200 টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে। খুবই সুযোগ এসেছে, কিন্তু সুবর্ণ সুযোগ, এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না। এখানে কিন্তু আপনার ভালো বেনিফিট পাবেন আশা করা যায়। হ্যাঁ, তো এখানে এই যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2026 নিয়ে আলোচনা করছি। তো আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটা অল করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর তাছাড়াও এই ভিডিওর মাধ্যমে এই যে আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সম্পূর্ণ আমি দেখাই দেবো, সেজন্য ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা আবেদনের যে সার্কুলার সেই বিষয়ে আলোচনা করব। এখানে দেশের 48টি জেলার শিক্ষাগত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনার নিমিত্তে নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, এখানে কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা 1207 কর্তৃক পরিচালিত। এটা সম্পূর্ণ সরকারি, হ্যাঁ, কিন্তু একটা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণটি আপনারা করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। তো এখানে 1 এপ্রিল 2026 হতে 30 জুন 2026 পর্যন্ত 3 মাস দৈনিক 8 ঘন্টা মেয়াদি এখানে আপনার কিন্তু প্রশিক্ষণ নিতে হবে। এই যে 48টি জেলায় 18 থেকে 35 বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারী নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন যে কোনো শাখা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স অবশ্যই 18 থেকে 35 বছরের ভিতরে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারে। হ্যাঁ, আর এখানে জেলাসমূহ দেওয়া আছে। এখানে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। ময়মনসিংহ বিভাগের জন্য ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগের জন্য চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহী বিভাগের জন্য চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ। খুলনা বিভাগের জন্য খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। রংপুর বিভাগের জন্য রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়। বরিশাল বিভাগের জন্য বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা। সিলেট বিভাগের জন্য হবিগঞ্জ ও মৌলভীবাজার। এই সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন। এখানে উল্লেখিত যারা জেলা নাই, তারাও কিন্তু এই সমস্ত জেলা সিলেক্ট করে আপনারা সেখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন উল্লেখিত জেলার সময়ে যে কোনো জেলায় গিয়ে, ঠিক আছে। আর এখানে যার যার নিজ জেলা আছে তারা তো নিজ জেলায় কিন্তু থাকে, এগুলো করতে পারবেন, সমস্যা হবে না। অনলাইনে আবেদন করার জন্য এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এই যে দরখাস্ত অনলাইনে আগামী 3/3/2026 রাত 11:59 পর্যন্ত দাখিল করতে পারবেন। মানে শেষ সময় কিন্তু 3 মার্চ, আগামী 3 মার্চ আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদন করে নেবেন। প্রথম দিকে আবেদন করলে কিন্তু আপনার ডাক পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, সেজন্য অবশ্যই আপনার প্রথম দিকে আবেদন করে নেবেন। আবেদনকারী আগামী 6/3/2026 তারিখ এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 7/3/2026 তারিখ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেজন্য অবশ্যই আপনারা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবেন। আর লিখিত মৌখিক পরীক্ষার স্থান, সময়সূচি আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করবেন সেই মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর তালিকাও কিন্তু 10/3/2026 তারিখে প্রকাশিত হবে এবং SMS-এর মাধ্যমে জানানো হবে। তারপরে এখানে কিন্তু 200 টাকা প্রতিদিন পাবেন আপনারা, তবে এখানে এককালীন 14 থেকে আপনারা 18,000 টাকা মতন পাবেন। হ্যাঁ, এখানে 200 টাকা প্রতিদিন দেওয়ার কথা আছে, কিন্তু এখানে এককালীন প্রশিক্ষণ শেষে কিন্তু এই টাকাটা পাবেন।
তাছাড়া এখানে নাস্তা পাবেন, সকালে দুপুরের খাবারের নাস্তা পাবেন, হ্যাঁ, বিকালেও নাস্তা পাবেন, সুন্দর একটি নাস্তা পাবেন আশা করা যায়। চলুন আমরা আবেদন কীভাবে করবেন সেটি আমি দেখাই দিচ্ছি অনলাইনের মাধ্যমে। তো এটি দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম, এখানে কিন্তু সম্পূর্ণ নির্ভুলভাবে এটি পূরণ করে দিতে হবে। এখানে ভুল করলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করবে না, আপনার কিন্তু SMS পাবেন না, ঠিক আছে? সেজন্য একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে প্রথমে লেখা আছে ফুল নাম, আপনার নাম ইংরেজিতে দিয়ে দিবেন সুন্দর করে। তারপরে ইমেইল, এই যে অ্যাক্টিভ ইমেইল, আপনার যে অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস আছে এখানে অবশ্যই ইমেলটা দিয়ে দিবেন, কারণ অ্যাডমিট কার্ড কিন্তু আপনি ইমেইলে দিয়ে দিবে, সেটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন, হ্যাঁ। আর ফোন নাম্বার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার যে সবসময় ব্যবহার করেন আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটি এখানে বসাই দিবেন। পরীক্ষার আগে কিন্তু SMS পাবেন অ্যাডমিট কার্ড ওঠানোর জন্য এবং পরীক্ষার কেন্দ্রের এই নাম্বারে, সেটা ভুল করা যাবে না, হ্যাঁ। আর ফুল অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি অবশ্যই আপনার NID কার্ড অনুযায়ী দিবেন। আর আপনি কোন ডিভিশন এবং কোন জেলায় প্রশিক্ষণ নিতে চান, এখানে আপনার নিজ নিজ হলে নিজ নিজ দিয়ে দেবেন। আর যদি আপনি অন্য জেলা বা অন্য ডিভিশনে প্রশিক্ষণ নিতে চান সেগুলো আপনি সেই ডিভিশনের বা আপনি সিলেক্ট করে দেবেন, হ্যাঁ। প্রথমে আপনার যে বিভাগ সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে যে আপনি ওই বিভাগের কোন জেলায় প্রশিক্ষণ নিতে চান বা আপনার নিজ নিজ জেলা যে থাকে সেটা আপনি সিলেক্ট করে দেবেন, হ্যাঁ। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন অবসর আপনি দেখে নেবেন। আপনি যদি HSC পাস করে থাকেন অথবা আপনি সমমান পাস করে থাকেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন। যদি ডিপ্লোমা পাস করে থাকেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন, ডিগ্রি পাস করলেও সিলেক্ট করে দিতে পারবেন এবং অনার্স পাস করলেও সিলেক্ট করে দিতে পারবেন। যারা অনার্স পাস করছেন তারা অনার্স সিলেক্ট করে দিবেন, হ্যাঁ। আর যারা অনার্স পাস করেননি অবশ্যই ইন্টারমিডিয়েটগুলো সিলেক্ট করে দেবেন। আর যারা ডিপ্লোমা পাস তারা ডিপ্লোমা সিলেক্ট করে দিবেন। আর যারা আদার্স আছে তারা আদার্স সিলেক্ট করে এখানে লিখে দিবেন। আর অবশ্যই এখানে GPA CGPA এখানে এই যে আমি দেখাই দিচ্ছি এভাবে আপনি দিয়ে দিবেন। যদি HSC পাস দিতে চান HSC GPA আপনি একটা হাইপেন দিবেন, তারপর আপনার পয়েন্টটা লিখে দিবেন। আর যারা ডিপ্লোমা পাস করেছেন এখানে ডিপ্লোমা লিখবেন, GPA বা CGPA এখানে সিলেক্ট সুন্দর করে দিয়ে দিবেন। আর যারা অনার্স পাস করেছেন এখানে অনার্স লিখে দিবেন, CGPA আপনারা এখানে CGPA দিয়ে দিবেন, এভাবে নির্ভুলভাবে দিয়ে দিবেন, হ্যাঁ। আর পাসিং ইয়ার এখানে কিন্তু লিখে দিবেন। তারপরে ডেট, ইওর ডেট অফ বার্থ, আপনার জন্ম সাল কত অবশ্যই NID কার্ড অনুযায়ী দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে আপনার কম্পিউটার আছে কি না অবশ্যই এখানে মিডিয়াম দিয়ে দিবেন। আর যারা এক্সপার্ট তারা এক্সপার্ট দিয়ে দেবেন, বেসিক দেওয়ার দরকার নেই, এখানে সবসময় মিডিয়াম দিবেন। আর এখানে আপনার কি পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ আছে কি না এখানে কিন্তু আপনার অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। নো দিলে কিন্তু আপনি সিলেক্ট হবেন না, আপনি প্রশিক্ষণ নিতে পারবেন না। অবশ্যই ইয়েস সিলেক্ট করে দিবেন। পরবর্তী আপনি সিলেক্ট হওয়ার পরে আপনি একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ কিনে দিবেন, সমস্যা নেই। তারপরে 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনের প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন কি না অবশ্যই এখানে দুটো অপশন আছে, ইয়েস অথবা নো, আপনি অবশ্যই ইয়েস সিলেক্ট করে দিবেন। আর এখানে আপলোড ইওর পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই এই যে এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। করার পরে আপনার ইমেইলে কিন্তু একটা মেল যাবে অ্যাডমিট কার্ডের জন্য, ওইটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। আর পরীক্ষার 3 দিন আগে আপনার ফোনে পরীক্ষার কেন্দ্রে কোথায় পরীক্ষা হবে সেটি আপনি কেন্দ্র SMS এর মাধ্যমে পাবেন। সেজন্য অবশ্যই 3 দিন আগে আপনি একটা কনফার্ম SMS পাবেন, সেটা আপনি সিলেক্টেড SMS, হ্যাঁ। তো এই ছিল আবেদন বিষয়ে আর এই সার্কুলার বিষয়ে। আর যদি কোনো তথ্য জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করে আপনার সমস্যাটি লিখে দিবেন, আমি পরবর্তীতে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আপনারা যারা অল নিউজ অনলাইন BD ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন দর্শক অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।